প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের 3.3 ইউনিট অর্থাৎ 22 পেজের সমাধানটি করে দিচ্ছি। এখানে লক্ষ্য করো 3.3-এ বলা হয়েছে দল বা জোড়ায় নিচের অনুচ্ছেদটি পড়ো, তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউন এর সঠিক প্রোনাউন লেখো। একটি তোমার জন্য করে দেওয়া আছে। তো এখানে যে ছকটি আছে সেটা আজকে আমরা করব। এখানে প্রথম কলামে দেয়া আছে নেম, দ্বিতীয় কলামে আমাদের ব্যবহার করতে হবে ওয়ার্ড ইউজড ফর নেম, মানে নামের পরিবর্তে নামের জন্য যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রোনাউন ব্যবহার করতে হবে। তো একটা করে দেওয়া হয়েছে ফাদার, যেহেতু ছেলে বা পুরুষ মানুষ সেজন্যে হি ব্যবহার করা হয়েছে। তাহলে মাদার, এটার পরিবর্তে হবে শি। মনে রাখবে মেয়েদের পরিবর্তে শি হয় যদি সিঙ্গুলার হয়, মানে যদি একজন মেয়ে যদি হয় তাহলে তার পরিবর্তে শি ব্যবহার করা হয়। এরপর দেখো ফাদার অ্যান্ড মাদার, দুইজন, এখানে বাবা ও মা দুইজন হলে দেই ব্যবহার করতে হয়। যদি ব্যক্তি দুইজন হয় তবুও দেই ব্যবহার করতে হবে, বস্তু দুটি হলেও দেই ব্যবহার করতে হবে, মানে একের অধিক হলেই দেই ব্যবহার করতে হবে। এরপর দেখো বয় মানে হচ্ছে বালক অর্থাৎ ছেলে, তাই আমরা হি ব্যবহার করব। যেহেতু একজন বয় একজন বালক সেজন্য আমরা হি ব্যবহার করব। গার্ল, এটাতে আমরা শি ব্যবহার করব। গার্ল মানে হচ্ছে বালিকা, যেহেতু একজন বোঝাচ্ছে একজন বালিকা, তাই আমরা শি ব্যবহার করব। গ্র্যান্ডমা, এটা আমরা শি ব্যবহার করব যেহেতু গ্র্যান্ডমা বা দাদিমা একজন। এরপরে লক্ষ্য করো ক্যাট, এটা হচ্ছে বস্তু, মানে ইংরেজিতে মানুষ ছাড়া সব কিছুকে আমরা বস্তু ধরব। আর ক্যাট যেহেতু এটা একটা প্রাণীর নাম, বিড়াল, মানুষ ছাড়া বাকি সব কিছুকে আমরা বস্তু ধরবো, আর বস্তু একটি হলে আমরা ইট ব্যবহার করব। তাই ক্যাট এটার পরিবর্তেও আমরা ইট ব্যবহার করব। এরপর দেখো ফুড মানে খাবার, এটাও বস্তু, এটাও সিঙ্গুলার আছে তাই আমরা ইট ধরব। ম্যাট মানে মাদুর, এখানেও আমরা ইট ব্যবহার করব। নিউজপেপার মানে সংবাদপত্র, এটাও আমরা ইট ব্যবহার করব। এরপর দেখো বুক অ্যান্ড পেন, বই ও কলম, এখানে যেহেতু একাধিক বস্তু বুঝাইছে তাই আমরা এখানে ব্যবহার করতে পারি দিজ অথবা দোজ। দিজ মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। এবার লক্ষ্য করো পরবর্তী পেজে বলেছে যে প্রোনাউনের ব্যাখ্যাগুলো এখানে দিয়েছে। আমরা ছকে যে প্রোনাউনগুলো ব্যবহার করলাম সেটার ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে যে প্রোনাউন ইজ অলসো আ পার্ট অফ স্পিচ, প্রোনাউনও একটা পার্ট অফ স্পিচ, অ্যান্ড ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন, এবং একটা নাউনের স্থানে ব্যবহৃত হয়, মানে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উই ইউজ শি ফর গ্র্যান্ডমা এর পরিবর্তে আমরা শি ব্যবহার করেছি। অ্যান্ড ইট ফর আ পেট, এবং একটা পোষা প্রাণীর পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি পূর্ববর্তী পেজের ছকে। আই, মি, শি, হারসেলফ, ইউ, ইট, দ্যাট, দে, ইচ, ফিউ, ম্যানি, হু, হুইভার, হুজ, সামওয়ান, এভরিবডি, এটসেট্রা আর সাম কমন প্রোনাউন্স উই ইউজ এভরি ডে। প্রতিদিন আমরা ব্যবহার করি এমন কিছু সাধারণ প্রোনাউনগুলো হচ্ছে এইগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে তোমাদের 3.4 এর সমাধান করে দেওয়া হবে, অর্থাৎ 23 পেজের সমাধানটি তোমরা পেয়ে যাবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটাকে শেয়ার করে দিও।